রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্রকে বেশি পছন্দ করেন, সাফ সুতরাকে বেশি পছন্দ করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অংশ। পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অংশ। আপনি জামা কাপড় পরে আছেন, ময়লা হয়ে গেছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেন। আপনার শরীর ময়লা হয়ে গেছে, আপনার জিসিম ময়লা হয়ে গেছে, জিসিমকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার এই হাতের নখ বড় হয়ে গেছে, হাতের নখকে আপনি পরিষ্কার করে নিলেন। হাতের নখ যদি বড় থাকে, এই নখের ভিতরে ময়লা মাটি জমে থাকে, আপনি যখন খাবার খাবেন ওই সমাধি ময়লা মাটি যদি আপনার খাবারের মধ্যে ভিতরে আপনার শরীরের মধ্যে চলে যায়, অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই নখ যখন বড় হয়ে যাবে নখ কেটে নেবেন। মুছ যদি বড় হয়ে যায় মুছকে ছোট রাখবেন, এই বগলের পশমকে আপনি কাটবেন, নিচের পশমকে কাটবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এইটাকে নবী আমার পছন্দ করেন যে পাক পবিত্র থাকা হচ্ছে একটি ঈমানের অংশ। পাক পবিত্র থাকা হচ্ছে ঈমানের অংশ। তো আমাদের জামা কাপড় ময়লা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। শরীর ময়লা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা নবী আমার পছন্দ করেন। বেরাদার, যেমন এই উপরটাকে পরিষ্কার রাখলেন, তেমন দিলের ভিতরটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। দিলটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। যেমন হিংসা, বিবাদ, চুগলখড়ি, এই সমস্ত জিনিস যেন আমাদের দিলের মধ্যে না থাকে। তাকাব্বুর, ঘমান, হাসাদ যেন আমাদের দিলের মধ্যে না থাকে। এই সমস্ত জিনিসকে আমাদেরকে দূর করতে হবে, পরিষ্কার করতে হবে। তো নবী আমার বলেন যে আমি পাক পবিত্রকে পছন্দ করি, ভালোবাসি। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে পাক পবিত্র সব সময় থাকতে হবে। যেই বাড়িতে নাপাক থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। তো পাক পবিত্র থাকা একটি ঈমানের অংশ। ব্রাদার, এই যে আমাদের হাত আছে, হাতের নখ বড় হয়ে যায়, নখের মধ্যে নখের ভিতরে ময়লা মাটি জমে থাকে। এই ময়লা মাটি খাবার যখন খায় মানুষ, তখন ময়লা মাটিগুলো ভিতরে চলে যায়। তো শরীরে গেলে অসুখ হবে না? হবে না? অসুখ হবে। তো আমাদেরকে নখ কেটে নিতে হবে। নখ বড় যদি হয়ে যায় নখটাকে কেটে নিতে হবে। গোঁফ যদি বড় হয়ে যায়, মুছ বড় হয়, মুছটাকে কাটতে হবে। বগলের পশমকে কেটে নিতে হবে, নাভির নিচের পশমকে কেটে নিতে হবে। ব্রাদার, এই যে জিনিসগুলা বললাম, নাভির নিচের পশম, বগলের পশম, মুছ ছোট করা, এই সমস্ত জিনিস কতদিনের মধ্যে করতে হবে? 40 দিনের আগে আগে এই সমস্ত জিনিসগুলাকে কেটে ফেলতে হবে। 40 দিনের আগে, 15 দিনে হয়তো কাটলে, কিংবা সপ্তাহে জুম্মার দিনে যদি কাটেন, তাহলে সুন্নাতটাও আদায় হয়ে যাবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, যদি 40 দিন পার হয়ে যায় সেটা হচ্ছে মাকরুহ, মামনু, মাকরুহ আছে। তো 40 দিন পার করবেন না, 40 দিনের আগে আগে এই সমস্ত জিনিসগুলোকে কেটে নেবেন। সপ্তাহে আপনি কাটার চেষ্টা করবেন, জুম্মার দিনে কাটলে পরে সওয়াবটাও পাবেন, নেকির অধিকারী হবেন। তো আসুন, এই নখ যদি বড় হয়ে যায় নখটাকে কেটে নেবেন। নবী আমার বলেন, যাদের নখ বড় হয়ে যায়, নখ কাটে না, তারা আমার তরিকার মধ্যে নয়, তারা আমার তরিকার মধ্যে নয়। ব্রাদার, এই নখ বড় হয়ে গেলে এই নখের ভিতরে শয়তান বাসা বাঁধে, শয়তান বাসা বাঁধে।
তো বাবজি ভাইরা মা বোনেরা নখ কখনো বড় রাখবেন না, নখকে কেটে নেবেন। জুম্মার দিনে যদি আপনি নখ কাটেন তো সামনে সপ্তাহ পর্যন্ত আপনি বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। এমন কি 10 দিন বালা মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন। 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। তো এই নখ কাটবেন, হাত পায়ে নখ কাটবেন। তো সুন্নাত তরিকা কি নখ কাটার? সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটতে শুরু করবেন। এই শাহাদাত আঙ্গুল কাটলেন, তারপরে এটা কাটলেন, তারপরে এটা, তারপরে এটা, হয়ে গেল বুড়ো আঙ্গুল বাদ থাকলো। এবার বাম হাত চলে আসেন, বাম হাতের এই কোড়া আঙ্গুল থেকে শুরু করবেন এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা কেটে নিলেন। এবার ডান হাতের এই যে বুড়ো আঙ্গুলটা বাকি আছে এটা কেটে নিলেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা নখ কাটা। এই তরিকাতে যদি নখ কাটেন তাহলে আপনার সুন্নাতটাও আদায় হয়ে যাবে, সওয়াবের হকদার হবেন। পায়ের নখ ওই রকম নিয়মেই কাটার চেষ্টা করবেন। তো বুঝতে পারলেন নখ কাটার সুন্নাত তরিকা কি। তো আমরা এই নিয়মে যেন আমরা নখ কাটতে পারি। আর অনেক মা বোনেদেরকে দেখা যায় নখ তো বড় রাখে এবং এই নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করে না, করে নখ পালিশ ব্যবহার করে। নখ পালিশটা হচ্ছে স্পিরিট সাবান দিয়ে তৈরি, নাপাক জিনিস দিয়ে তৈরি। আর যখন আপনি নখ পালিশ ব্যবহার করবেন তো এটা জমে যায় নখ পালিশটা, আর ওযু করার টাইমে আপনার এই নখের ভিতরে পানি পৌঁছাতে পারে না, পানি পৌঁছায় না। তাহলে আপনি যদি ওযু করেন নামাজের জন্য আপনার ওযু হবে না, নামাজও হবে না। আপনি যদি নাপাক থাকেন, গোসল ফরজ আদায় করেন, আপনার গোসল ফরজ আদায় হবে না, হবে না, হবে না। বেরাদার মা বোনেরা, মাসে মাসে নাপাক হয়, ওই সময়তে যদি আপনি নাপাক অবস্থায় নখ পালিশ ব্যবহার করেন, তারপরে আপনি পাক পবিত্র হতে চান, আপনি গোসল ফরজ যদি আদায় করতে চান, তাহলে আপনার গোসল কি হবে? গোসল আদায় হবে না। কারণ আপনার নখ পালিশ আছে, আপনার নখের মধ্যে পানি পৌঁছালো না, তাহলে আপনার গোসল ফরজ আদায় হলো না। কারণ এক চুল পরিমাণ যদি ফাঁকা থেকে যায় তো গোসল ফরজ আপনার আদায় হবে না। আপনি নাপাকি থেকে যান, নাপাকি আপনি থেকে গেলেন, তাহলে যেই বাড়িতে নাপাকি থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো মা বোনেরা তওবা করুন, নখ পালিশ কখনো ব্যবহার করবেন না। তওবা করে না, আজ থেকে আর কোনোদিন নখ পালিশ ব্যবহার করব না। তো বেরাদার বাবজি ভাইরা মা বোনেরা, নিজের ছেলে মেয়েদেরকে একটু শুধরার চেষ্টা করবেন। আপনাদের কর্তব্য যে বেটি নখ পালিশ ব্যবহার করতে হয় না, নখ পালিশ ব্যবহার করো না। তো বেরাদার আপনাদেরকে বললাম যে এই সমস্ত জিনিসগুলোকে 40 দিনের আগে আগে কেটে নেবেন। কি মুছ যদি বড় হয়ে যায় মুছটা ছোট রাখবেন, মুছটাকে ছোট রাখবেন, এমন বড় রাখেন না যে পানি পান করার সময় গ্লাসে পানি পান করছেন ওই পানিতে আপনার মুছ থেকে যাচ্ছে, থেকে গেলে ওই পানিটা পান করা হারাম হয়ে যায়। তাহলে মুছ আমাদেরকে ছোট রাখতে হবে। বগলের পশমকে কেটে নিতে হবে এবং নাভির নিচের পশমকে কেটে নিতে হবে। এগুলা কাজ 40 দিনের আগে আগে করে নিতে হবে এবং সপ্তাহে যদি পারেন তাহলে সপ্তাহে জুম্মার দিনে কেটে নেওয়ার চেষ্টা করবেন। নখ যদি আপনার এক সপ্তাহ আগে যদি বড় হয়ে যায় তো জুম্মার আগে যদি বড় হয়ে যায় তাহলে জুম্মার আগে দিনেও আপনি কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এক সপ্তাহ আগে যদি নখ বড় হয়ে যায় এক সপ্তাহ আগেও আপনি কেটে নিতে পারেন।